পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুর। জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই মায়াপুরে স্থাপিত হচ্ছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই মন্দিরটি ইস্কন তথা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেসের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের দৃষ্টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত। এই মায়াপুরে তোমরা কিভাবে আসবে, এক রাত দুদিনের মায়াপুর ভ্রমণ কিভাবে করবে, কোথায় থাকবে, কোথায় খাবে, মন্দিরের সমস্ত নিয়মাবলী, কেমন কি খরচা হবে, সমস্ত তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়া আর তোমরা দেখছো বং ফুড অ্যান্ড ট্যুর। আরও একটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধামে। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে মায়াপুরের সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করব। তোমরা কিভাবে এখানে আসবে, কোথায় থাকবে, কেমন কি খাওয়া দাওয়া, কেমন কি খরচা পড়ছে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই যারা এখনও বং ফুড অ্যান্ড ট্যুর চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে সকলের সাথে শেয়ার করো। এই শীতের ছুটিতে মায়াপুর ঘুরতে যাওয়ার জন্য কিন্তু দারুণ জায়গা। একদিনের ছুটিতে কিন্তু খুব ভালোভাবে তোমরা মায়াপুর ঘুরতে পারবে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। আমাদের মায়াপুর জার্নিও শুরু হয়েছিল আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন উত্তরপাড়া থেকে। তোমরা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো তারা জানোই যে আমি নবদ্বীপের ব্লগ শেয়ার করেছিলাম, আর নবদ্বীপ ঘুরে তারপরেই আমরা গেছিলাম মায়াপুরে। হাওড়ার দিক থেকে গেলে মায়াপুর যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। উত্তরপাড়া থেকে আমরা ভোর 6টার হাওড়া কাটোয়া লোকাল ধরেছিলাম, যেটা হাওড়া থেকে ছাড়ে ভোর 5টা 38 নাগাদ। আরও কিছু ট্রেনের টাইম আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা দেখে নিও। মায়াপুর যাওয়ার জন্য হাওড়ার দিক থেকে গেলে বললামই তোমাদের নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। তো আমরা সেই মতোই নবদ্বীপ ধাম স্টেশনে নেমেছিলাম, আর তারপরে আমরা নবদ্বীপ ভালোভাবে ঘুরে দেখেছি। সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি, লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে নবদ্বীপে এসে নবদ্বীপ ঘুরে দেখে তারপরে তোমরা কিভাবে মায়াপুর যেতে পারো। তার জন্য অবশ্যই তোমাদের ভোরের ট্রেনে আসতে হবে। ভোরের ট্রেনে এলে তোমরা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাবে নবদ্বীপ ধাম। তারপর ভালোভাবে নবদ্বীপ ঘুরে দেখে 12টার মধ্যে লঞ্চ বা নৌকা করে তোমরা পৌঁছে যেতে পারবে মায়াপুর। লঞ্চে করে গেলে পার হেড ভাড়া পড়বে 10 টাকা, আর নৌকা করে গেলে পার হেড ভাড়া পড়বে 5 টাকা। নবদ্বীপ ফেরিঘাট থেকে লঞ্চ বা নৌকা তোমাদের নিয়ে যাবে মায়াপুর ফেরিঘাটে। লঞ্চে উঠতে না উঠতেই দেখতে পেয়ে গেলাম সুবিশাল মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। হাওড়ার দিক থেকে এসে নবদ্বীপ ধামে নেবে লঞ্চে বা নৌকা করে গেলে যে সুন্দর জিনিসটি তোমরা দেখতে পাবে সেটা হলো এই দুই নদীর মিলনস্থল। ভাগীরথী ও জলঙ্গি নদী এই স্থানেই মিলিত হয়েছে, আর এটি খুবই সুন্দর এক দৃশ্য। দুটো নদীর জলের রং একদমই আলাদা, যেটি খুব ভালোভাবেই তোমরা দেখতে পাবে। এই দুই নদীর মিলনস্থল টিভিতে বা ভ্লগেই দেখেছি, বাট সামনে থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো। এবার আমরা এগিয়ে চললাম মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাট পৌঁছাতে 10 মিনিট মোটামুটি সময় লাগে। নৌকা বা লঞ্চের টিকিটগুলো কিন্তু তোমরা একদমই ফেলবে না, এখানে কিন্তু টিকিট চেক করে তারপরেই তোমাদের বেরোতে দেবে। লঞ্চ থেকে বেরিয়ে এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে পরপর। তো এইটা দেখো, বিষ্ণুপ্রিয়া হোটেল অ্যান্ড লজ। এখানে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর পাশেও আর একটা হোটেল রয়েছে, হোটেল সান। ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো হোটেল সান। হোটেলটা দেখে বেশ ভালোই লাগছে, আর এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া রয়েছে, চাইলে কন্ট্যাক্টও করে নিতে পারো। একদম ফেরিঘাটের কাছে কিছু লজের ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম। মায়াপুরে এসে তোমরা যদি মন্দিরের ভিতরেই বিভিন্ন ভবনে থাকতে পারো তাহলেই সব থেকে ভালো হয়। বাট হঠাৎ করে যদি তোমাদের প্ল্যান হয় মায়াপুর আসার, তবে কিন্তু তোমরা ভবনের ভেতরে রুম নাও পেতে পারো, কারণ ভবনগুলোতে রুম পেতে গেলে মিনিমাম 1 থেকে 2 মাস আগে বুকিং করতে হয়। ভবনের ভিতরে রুম না পেলে কি আমরা মায়াপুর ঘুরবো না? একদমই তা নয়। মায়াপুরের মন্দিরের বাইরেই কিন্তু প্রচুর হোটেল রয়েছে, সেরকমই কিছু হোটেলেরও সন্ধান দেব আজকের ভিডিওতে।
আমাদেরও হঠাৎ করেই প্ল্যান হয় মায়াপুরে আসার। অগত্যা কোনো ভবনেই রুম না পেয়ে আমরা একদম মন্দিরের কাছেই গেস্ট হাউস ভাগীরথীতে ছিলাম। হোটেলের ব্যাপারে কি বলবো, হোটেলটি মোটামুটি খুব ভালোও না খুব খারাপও না। তো চলো হোটেলের রুম দেখাই তোমাদের। আমাদের জন্য যে রুমগুলো নেওয়া হয়েছিল, রুমের ভাড়া ছিল 850 টাকা, বাট টাকা হিসাবে রুমটা কিন্তু একদমই আমাদের পছন্দসই হয়নি। তবে উইকডেজে কিন্তু এই রুমেরই ভাড়া থাকে 500 থেকে 600 টাকার মধ্যে। যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম তাই ভাড়াটা একটু বেশি ছিল। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে ভাড়া হিসাবে কিন্তু রুমটা খুবই ছোট ছিল। আমাদের দুটো 4 বেডেড রুম নেওয়া হয়েছিল আর একটা 3 বেডেড রুম নেওয়া হয়েছিল। এই রুমটা কিন্তু 3 জনের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো এবার 4 বেডেড রুমটা দেখাই। 4 বেডেড রুমের খাটটা কিন্তু বিশাল বড়, বাট ওই যে বললাম রুমটা ছোট হওয়ায় খাটের জায়গাটাই কিন্তু অনেকটা নিয়ে নিয়েছে। আর প্রপার কোনো ড্রেসিং টেবিলও ছিল না বা কোনো কাবার্ডও ছিল না। যারা একবার মন্দিরের ভিতরের বিভিন্ন ভবনের রুম দেখবে তাদের কিন্তু এই সমস্ত হোটেলের রুম একদমই ভালো লাগবে না, কারণ এত সুন্দর সেখানকার রুমগুলো আর এতটা কম দামে। তাই আমি সাজেস্ট করব তোমরা যদি মায়াপুর আসো তো একটু আগে থেকে প্ল্যান করে এসো, তাহলে তোমরা ভবনগুলোর রুম পেয়ে যাবে। তবে এক রাত কাটানোর জন্য এই হোটেলগুলো মোটামুটি ঠিকই রয়েছে। তো আমরা যে হোটেলে ছিলাম তার ফোন নাম্বার আর কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমরা নবদ্বীপ ঘুরে তারপরে মায়াপুরে এসেছিলাম, তাই আমাদের মায়াপুর আস্তে আস্তে দুপুর হয়ে গেছিল। লাঞ্চ সেরে তারপর আমরা বিকেলে বেরিয়েছিলাম মার্কেট এরিয়া আর মন্দির ঘুরতে। আর আমার মতো কারা রয়েছে যে এই সুন্দর সুন্দর ড্রেস বা মার্কেট এরিয়ায় নিজেকে কন্ট্রোলই করতে পারো না, আমিও চলে গেলাম এগুলো দেখতে। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুব ভালো লাগছিল, বাট জানি না আমাকে পরে কতটা মানাবে, তাই কেনার রিস্ক নিলাম না। আর এগুলোর দাম ছিল 600 থেকে 650 টাকার মধ্যে। এছাড়াও আরও অনেক রকম জিনিস ছিল, বাট আর কিছু বিশেষ না দেখে চলে গেলাম আমার কাজ করতে, আমার মেন ফোকাসে। দিনের আলোয় মন্দিরটা এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে কি করে থাকবো, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে নাকি। এই হলো মন্দিরের মেন গেট। তোমরা যারা মন্দিরে এসে ভোগ বা মহাপ্রসাদ খেতে চাও তারা কিন্তু একদম মন্দিরে ঢুকেই সকাল সকাল এখান থেকে কুপন কেটে নিতে পারো। এছাড়াও ভেতরে আরো অনেক কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা কুপন কাটতে পারো। বাট আমাদের যেহেতু আসতে বিকেল হয়ে গেছিল তাই ভোগ খাওয়ার সৌভাগ্য আর আমাদের হয়নি। এখানে মন্দিরে প্রবেশের যাবতীয় নিয়ম লেখা রয়েছে, কি কি নিয়ে তোমরা ঢুকতে পারবে কি কি নিয়ে ঢুকতে পারবে না, সমস্ত কিছুই ডিটেলসে দেওয়া রয়েছে। বিনামূল্যে জুতো ও ফোন বা ক্যামেরা রাখার সুবন্দোবস্ত এখানে রয়েছে। মন্দির চত্বরেই প্রচুর ভেজ দোকান রয়েছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যেতে পারো। যেমন এই দোকানটির নাম ছিল মোমো প্রভু, আর এখানে দেখো অনেক ধরনের খাবার তোমরা পেয়ে যাবে, সবই কিন্তু ভেজ। এই দোকানের একটি বিশেষ আইটেম যেটা ওনারা আমাদের সাজেস্ট করলেন সেটা হলো বাটার ডোনাট, যেটা খেতে দারুণ ছিল। দাম ছিল মাত্র 30 টাকা। মায়াপুর মন্দিরের ভিতরেই শুরু হয়ে গেছে ফুলডম থিয়েটার। এখানে কিন্তু তোমরা বিভিন্ন শো দেখতে পাবে। টিকিটের দাম পার হেড 40 টাকা। শো টাইমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি ইচ্ছুক বা আগ্রহী হও তোমরা কিন্তু এখানে এসে এই শোগুলো দেখতে পারো। মায়াপুর ইস্কন মন্দির চত্বরেই রয়েছে আরো একটি ফেমাস ভেজ রেস্টুরেন্ট যার নাম হলো গোবিন্দাস বা গোবিন্দ রেস্টুরেন্টও বলতে পারো। এখানে কিন্তু সমস্ত খাবারই ভেজ আর ভীষণ ভালো এখানকার প্রতিটা খাবারের টেস্ট। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের টাইমিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা কিন্তু বিশাল বড় আর ভীষণ সুন্দর, মানে এখানে এসে প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে প্রচুর সময় লাগবে আর মানে কনফিউজড হয়ে যাবে কোনটা কোন দিকে রয়েছে। যতটা পারলাম ইনফরমেটিভ করার চেষ্টা করলাম যে কোন দিকে গেলে কিভাবে তোমরা ঘুরতে পারবে। আর এখানে প্রচুর বাঁদর আর কুকুর, ভয় লাগছে আমার একা একা এদিকে আসতে। এনারা কিন্তু প্রচুর পরিমাণেই ঘুরে বেড়াচ্ছেন, তাই খাবার দাবার বা ক্যামেরা ট্যামেরা একটু সাবধানে রেখো, মোবাইল ক্যামেরা। মায়াপুর মন্দিরটি বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে, তাই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য তোমরা টোটো বা এরকম গরুর গাড়িও পেয়ে যাবে।
আমরা গেছিলাম শনিবার, আর শনিবার এখানে এক বিশেষ জিনিস তোমরা দেখতে পাবে। শুধুমাত্র শনিবারই সন্ধ্যা আরতির আগে রাধা কৃষ্ণের বিগ্রহ নিয়ে ওনারা পুরো মন্দির পরিদর্শন করেন খুব সুন্দরভাবে সাজিয়ে। এই যে দেখতে পাচ্ছ কোঞ্চ বিল্ডিং বা শঙ্খ ভবন, তার উল্টো দিকেই কিন্তু রয়েছে এই সুবিশাল চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরের একদম সামনেই রয়েছে মেন মায়াপুরের মন্দির, যেখানে সন্ধ্যা আরতি হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখন মোটামুটি 5টা সাড়ে 5টা বাজে, আর সবাই কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্য ভেতরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। যত তাড়াতাড়ি যাবে ততই ভালোভাবে কিন্তু তোমরা সন্ধ্যা আরতিটা দেখতে পাবে সামনে থেকে। কি কি নিয়ে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না সেটিও এখানে লেখা রয়েছে। আর পুরুষ ও মহিলা আলাদাভাবে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির পরিদর্শনে বেরোনোর আগে ওনাদের প্রস্তুতিটা ছিল একেবারে দেখবার মতো, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এখানকার সন্ধ্যা আরতিটা কিন্তু দেখবার মতো। সন্ধ্যা আরতি দেখে সেদিন সন্ধ্যেবেলা আমরা হোটেলে ফিরে যাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন, আর আজকেই আমরা বাড়ি ফিরবো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম মায়াপুর মন্দিরে। সকালবেলা মন্দিরটা ঠিক কীরকম লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল সকাল মন্দিরে আসার আরও একটা কারণ রয়েছে। মন্দিরের প্রত্যেকটা ভবনের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিও করতে এসেছিলাম। আর এই ভবনগুলোয় যাওয়ার জন্য তোমাদেরকে গেট নাম্বার 4 দিয়েই প্রবেশ করতে হবে। কোন ভবনের কত ভাড়া, কবে বুকিং করতে হবে, আর কতগুলোই বা ভবন রয়েছে এই মায়াপুর মন্দির চত্বরে, সেই নিয়ে ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। একটা ভিডিওতেই এত কিছু বলা সম্ভব নয়, তাই এই ভিডিওতে আমি সেই তথ্যগুলো শেয়ার করলাম না। বাট নেক্সট ভিডিওতে মায়াপুরের সমস্ত ভবনের ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই মায়াপুর মন্দির চত্বরের আরও একটি সুন্দর জায়গা হলো গোশালা, যেখানে অজস্র গরু রয়েছে আর তাদের খুব সুন্দরভাবে লালন পালন করা হয়। তোমরা চাইলে এখানে কিছু ডোনেটও করতে পারো এদের সেবার জন্য। এই জায়গাটি এই মায়াপুর মন্দির চত্বরের খুব সুন্দর একটি জায়গা। তোমরা মায়াপুর মন্দিরে এলে অবশ্যই এই গোশালাতে একবার হলেও ভিজিট করো। মায়াপুর মন্দির এরিয়ায় ঢুকলে ওষুধ থেকে শুরু করে খাবার দাবার এমনকি গ্রসারি আইটেমও তোমরা একই জায়গায় পেয়ে যাবে। এখানে রয়েছে গৌরাঙ্গ সুপার মার্ট। তো চলো এই গৌরাঙ্গ সুপার মার্ট থেকে তোমাদের একটু ঘুরিয়ে আনি। কি কি জিনিস এখানে রয়েছে সেটাও দেখিয়ে দিই। যে কোনো সুপার মার্টে যা যা জিনিসপত্র পাওয়া যায় এখানে কিন্তু তোমরা ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। মায়াপুরে এসে মায়াপুরের বিভিন্ন ভবনে যদি তোমরা থাকার জায়গা না পাও তাহলে তোমাদের থাকতে হবে বাইরের কোনো হোটেলে। তাই কিছু হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। একদম মন্দিরের সামনেই কিন্তু এই হোটেলগুলো রয়েছে। জাহ্নবী তীর্থ হোটেল, হোটেলের নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু বুকিংও করতে পারো। নেক্সট হোটেল হলো দেবাশ্রম। এই হোটেলেরও নাম্বার এখানে দেওয়া রয়েছে, প্লাস তোমাদের সাথে কার্ডও শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি লোকেশনটা। দেখতেই পাচ্ছ একদম এই যে রয়েছে মন্দির, মন্দিরের কিন্তু কাছেই এই হোটেলগুলো রয়েছে। তো এই হোটেলের কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর প্রত্যেকটা হোটেলেই কিন্তু ভাড়া সিজন ওয়াইজ আলাদা হয়। আর উইকেন্ডে গেলে ভাড়া একটু বেশি হয়, আর উইকডেজে গেলে কিন্তু ভাড়াটা কম হবে। নেক্সট হোটেল, হোটেল শুভম।
তো এই হোটেল শুভমের কার্ডটাও শেয়ার করছি, এখানেও সেম নাম্বার দেওয়া রয়েছে, অ্যাড্রেসও লেখা রয়েছে, তবে নাম্বারে কল করলেই তোমরা কিন্তু হোটেলের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। উইকেন্ডে গেলে তোমরা 800 850 মধ্যে রুম পেয়ে যাবে, আর উইকডেজে গেলে কিন্তু 400 থেকে 600 মধ্যে ভালো ভালো রুম পেয়ে যাবে। নেক্সট হোটেল হলো ঘোষ হোয়াইট হাউস। আমরা যে হোটেলে ছিলাম গেস্ট হাউস ভাগীরথী, তার ঠিক পাশেই কিন্তু এই হোটেলটা ছিল। এই হোটেলের কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করছি, আর এখানে পার্কিংয়েরও জায়গা রয়েছে। এবার মায়াপুরে এমন এক হোটেলের সন্ধান দিচ্ছি যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই করতে পারবে, আর এখানে কিন্তু ননভেজ আইটেমও তোমরা পেয়ে যাবে। মায়াপুর মন্দিরের আশেপাশে কিন্তু এরকম ভাতের হোটেল বা এই ধরনের হোটেল যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই করতে পারবে। চিকেনের আইটেম থেকে শুরু করে ফিশের আইটেম সমস্ত কিছু। এখানে কি কি ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায়? বড়া হয়, পুরি হয়, প্লাস যদি আপনার বড়া হয়, লাচ্ছা বড়া হয়, আচ্ছা, রোল হয়, মোগলাই হয়, চাউমিন হয়। আর লাঞ্চ ডিনারের আইটেমও পাওয়া যায়। আপনার লাচ্ছা বড়া, পেটাই বড়া, কোনো জিনিসই পাওয়া যায়। যেটা চাইবেন এখানে সেটাই পাই। এখানে 108 রকম খাবারের আইটেম। আর ননভেজ পাওয়া যায় এখানে? ভেজ ননভেজ দুটোই পাই। আচ্ছা আচ্ছা। ব্রেকফাস্ট সেরে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। মায়াপুর লঞ্চ ঘাটে চলে এলাম। এখান থেকে আমরা যাব নবদ্বীপ লঞ্চ ঘাটে, তারপর সেখান থেকে যাব স্টেশনে। তোমরা চাইলে টোটো ভাড়া করে মায়াপুরের কিছু লোকাল সাইট সিনও করতে পারো। মায়াপুরের লোকাল সাইট সিনের জন্য টোটো ভাড়া নেবে 300 থেকে 400 টাকার মধ্যে। লঞ্চে করে আমরা রওনা দিলাম নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। নবদ্বীপ ঘাট থেকে টোটো করে আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। আমাদের ট্রেন ছিল 11:30 নাগাদ। তোমরা চাইলে নবদ্বীপ স্টেশনেও যেতে পারো, বাট বিষ্ণুপ্রিয়া হল্ট হলো নবদ্বীপ স্টেশনের পরের স্টেশন। নবদ্বীপ স্টেশনে প্রচুর ভিড় হতে পারে, সেই কারণে আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে চলে এলাম, যাতে আমরা অন্তত বসার জায়গাটুকু পেতে পারি। আমাদের ট্রিপ শেষ, ফেরার সময় আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। যেহেতু নবদ্বীপ ধাম থেকে অনেকটাই ভিড় হতে পারে, আর আমরা অনেকেই রয়েছি, বয়স্ক মানুষও রয়েছেন, তো সেক্ষেত্রে এখানে একটু হলেও ভিড়টা কম, তাই বিষ্ণুপ্রিয়া হল্টে চলে এলাম। একইভাবে তোমরা নবদ্বীপ যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে কিন্তু টোটো করে এখানেও চলে আসতে পারো। নবদ্বীপ স্টেশনেও যেতে পারো বা বিষ্ণুপ্রিয়া হল্টেও চলে আসতে পারো, ওখান থেকেই টোটো পেয়ে যাবে। তো স্টেশন থেকে নিয়ে নিলাম এই যে পেয়ারা মাখা। এখানে কিন্তু পেয়ারা মাখাটা খুবই ফেমাস আর অনেক কম দাম। এতটা পেয়ারা নিয়েছে 40 টাকা মাত্র। এর সাথে আর একটাও পেয়ারা নিয়েছি ছেলের জন্য। তো এই সব মিলিয়ে 40 টাকা, খুব সুন্দর করে মেখে দিয়েছে। আর মায়াপুরেও কিন্তু এই পেয়ারা মাখার প্রচুর জায়গায় দোকান রয়েছে আর দারুণ খেতে। তো এখানে এলে এটা খেয়েই একদম। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ পাওয়ার জন্য। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।